হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো টাইম হচ্ছে এখন 6:30, সন্ধ্যে 6:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আমি রান্নাঘরে যাব এখন। রান্না বান্নাও শুরু স্টার্ট হয়ে গেছে অলরেডি, রুটি হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে ছেলের দুধ দিয়ে রুটি ভিজিয়ে রেখেছি, কি করব, সবই করেছি। ভাত বসিয়ে দিয়েছি আর একটু পনির করব আজকে যেহেতু বুধবার। তো চলো, সকাল থেকে তো ভিডিও আধ খাপচা ভিডিও করেছি, সেটা তোমাদের এর আগের ভিডিওতে চলে গেছে। এটা হচ্ছে আজকের ভিডিও, মানে কালকে তোমরা পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, সন্ধেবেলা রান্না করতে এসেছি, কারণ একটু পরে যাব আমরা বাজারে। বাজারে বলতে একটু মার্কেট করতে যাব, কিছু জামা কাপড় কিনবো। তো কি কিনবো না কিনবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পুরোটাই বলছি তোমাদেরকে যে কি নিলাম না নিলাম। তো দেখো, রান্না বাসর ঘরে চলে এসেছি, এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছ একটা তাওয়া রাখা, ওইটা হচ্ছে তোমার রুটি বানিয়েছিলাম পাপার জন্য। ওই জন্য তিনটে রুটি বানিয়েছিলাম। একটা রুটি আমি খেয়ে বাজারে গিয়েছি, আর একটা আমার শাশুড়ি মার খেয়েছে, আর একটা পাপার জন্য। তো মোট 3টে রুটি করেছি। আর ভাতে দেবো আলু সেদ্ধ আর হচ্ছে শিম সেদ্ধ। আর তোমরা জানোই প্রত্যেকটা রান্নাতে আমি বলি যে সেদ্ধ দিচ্ছি, কারণ আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এরা সবাই খুব সেদ্ধ ভালোবাসে। মানে সেদ্ধ মানে আলু সেদ্ধ, শিম, বেগুন, মানে সেদ্ধ জিনিসটাই ভালোবাসে। আমিও প্রথম এসে ভাবতাম যে এরা কেন এত পরিমাণ সেদ্ধ খায়। কখনো তো আমি আমার বাবার বাড়িতে এরকম সেদ্ধ খাইনি। হ্যাঁ, মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু এদের প্রত্যেকদিন সেদ্ধটা চাই। এখন এদের দেখা দেখি আমিও শিখে গেছি। কিন্তু আমি রোজ খাই না ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই আমি খাই। আগে নয় মাসে 1 বার 2 বার খেতাম, এখন নয় সপ্তাহে 3 বার খাই। মানে এরকম পরিমাণে আমরা খাই, মানে আমি খাই। তো এবার করবো পনির, ভাত বসিয়ে দিয়েছি, এবার পনির রান্না করব। এই জন্য তাওয়াটাকে সরিয়ে এখন ওখানে কড়াইটা বসিয়ে দেবো। পনিরটা আজকে বুধবার যেহেতু নিরামিষ খাই। আর নিরামিষ খাওয়ার কারণ হচ্ছে তোমরা জানো, যারা হরিচাঁদ ঠাকুরের মতে আর কি দীক্ষা নেওয়া বা মানো আর কি, তারা প্রত্যেক বুধবারই মানে নিরামিষ খায়। ওই জন্য আমরাও নিরামিষ খাই। না আমাদের ঠিক হয় না, কিন্তু শাশুড়িরও মানে এই জিনিসটা আমাদের সেরকম হয় না। হয় বাজার ঘাটে নয় কোথাও নিমন্ত্রণ গিয়ে বা বাড়িতেও হয়ে যায় তো নিরামিষ। দেখো, রান্নাঘর থেকে এসে সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি একদম ফিটফাট করে। আর এমনকি আমিও রেডি হয়ে গেছি, এই যে শুধু চুলটা বাঁধবো, রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা পরেছি। আর এখন বেরোবো, হচ্ছে বাজারে যাব। বাজারে গিয়ে কি কিনে আনি না আনি তোমাদের সাথে শেয়ার করব ঠিকই। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমার সামনে আসছি। তো রেডি হয়ে গেছি, চুলে সামান্য একটা চুল বেঁধে নিয়েছি, একটা টিপ পরেছি, আর মুখে একটু ক্রিম লাগিয়েছি, যেহেতু মুখটা ওয়াশ করেছিলাম। রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, পনির রান্না করেছি আর ভাত করেছি, বেশ। তো এখন বেরোবো। আর এখন 7:30 বাজে। তাও আমার পাপাকে রেখে যাব, ওকে নিয়ে যাব না। দেখি আমার শ্বশুরমশাই এখনও আসেনি, যদি 5-10 মিনিটের মধ্যে আসে তাহলে ওকে রেখেই চলে যাব, নয়তো আমরা এখনই বেরোবো। তো চলো। তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। কি কি এনেছি সেটা তো তোমাদের বলিনি, এখন শেয়ার করছি তোমাদের সাথে। তো এগুলো হচ্ছে বাড়ি পরার শাড়ি, আমার শাশুড়ির জন্য, আমার জন্য। তো দেখো, এই একটা প্রিন্ট সুতির। আর কি দেখাবো, এই যে এই একটা প্রিন্ট, এই যে খুলে আর দেখাচ্ছি না, খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে এই একটা প্রিন্ট, এই একটা ছাপার উপরে। আর এই একটা শাড়ি, ভালোই, এই শাড়িটা খুব ভালো লাগছে না। এই যে ব্যাস, এই গেল ওনার শাড়ি। এর আগের দিন একটা দেওয়া হয়েছে, ওটার মোটমাট 5টা শাড়ি, পরার শাড়ি। আর এই গেল আমার শাড়ি। এটা হচ্ছে আমার এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে থাকতে পারলাম না, ছাপার আর কি। আর এই একটা পিঙ্কের উপরে, পিঙ্ক না রানী, দারুন, ভীষণ পছন্দের। এই যে ক্যাটালগটা, এইরকম শাড়ি সেই। আর একটা কুর্তি কিনেছি, দেখো সামনে এক জায়গায় যাওয়ার আছে, ওই জন্য কুর্তিটা কেনা। এই যে হচ্ছে কুর্তিটা, তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগবে। আর কিছু মুদিখানা বাজার করেছি, এই আর কি, মুদিখানা না সরি, সবজি বাজার করেছি, যেহেতু হাটবার ছিল।
তো বন্ধুরা চলো এখন ফ্রেশ ট্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করবো। এখন 9টার উপরে বেজে গেছে, ছেলেকেও খাওয়াতে হবে। তো বন্ধুরা টাটা।